नमस्कार बंधुरा स्वागत जानाई आमार नतून चैनल स्वप्न पूरण। आज आमी तोमादेर देखाबो खाम आलुर दम किभाबे तैरी करते हय। चलुन देखे निই। देखुन बंधुरा आमी ज्योति आलू और खाम आलूगुलोके डुमो डुमो करे केटे निয়েছি এবং উনুনটাও ধরিয়ে দিয়ে ওর মধ্যে একটি কড়া বসিয়ে কড়াইতে একটু জল ধরিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে একটু পরিমাণ নুন ও একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে একটি থালা চাপা দিয়ে রেখে দিলাম। এরপর দুটো পেঁয়াজ, একটু আদা ও কয়েকটা রসুনের কোয়া ভালো করে ছাড়িয়ে কেটে নিলাম। এগুলোকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, আদা পেঁয়াজ বাটা হয়ে গেছে। এটিকে তুলে একটি পাত্রে রেখে দেব। এবং কয়েকটি রসুনের কোয়া ভালো করে থেঁতো করে নেব। থেঁতো করা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রেখে দেব। ওই শিলনোড়াতেই কিছু গোটা জিরে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, তুলে একটি পাত্রে রেখে দেব। এবার কিছু পরিমাণ জল নিয়ে শিলনোড়াটিকে ভালো করে ধুয়ে নেব। চলুন বন্ধুরা দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। জল ছেঁকে রেখে দিলাম। কড়াইতে একটু জল দিয়ে কড়াইটিকে ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম। দিয়ে একটু তেল দিয়ে ওর মধ্যে একটু লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা খাম আলুগুলো দিয়ে দিলাম। খাম আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খাম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে একটি পাত্রে রেখে দেব। আবারও ওই কড়াইতে একটু তেল দিয়ে কিছু চিনি দিয়ে দিলাম। চিনিগুলো লাল হয়ে এলে ওর মধ্যে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে থেঁতো করে রাখা রসুনগুলো দিয়ে দিতে হবে। রসুনগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেটে রাখা আদা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং খাম আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা খাম আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর শিলনোড়া ধুয়ে রাখা জলটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আবারও 2 বাটির মতো জল দিতে হবে।
কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খামা আলুর দম। তো জিরে বাটাটা ক্যামেরা আমার স্কিপ করে গেছে, তোমরা জিরে বাটাটা অবশ্যই দিয়ে নামাবে। তো দেখুন বন্ধুরা, খামা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, জিরে বাটাটা দিয়ে নামাতে হবে। তো খামা আলুর দম রেডি। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।